এখানে যে একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়, আমরা তো মনে করেন একটা মানে অস্থির একটা এনভায়রনমেন্টে থাকি, এখানে এলে তো মনে করেন ফ্রেশ অক্সিজেন। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এরকম একটা মানে এনভায়রনমেন্ট করার তৌফিক দিচ্ছে এবং আশেপাশের লোকজনরাও ফ্রেশ অক্সিজেন পাইতেছে, এটাও আল্লাহর কাছে পাবো আমি ইনশাআল্লাহ তাআলা। বাচ্চারা যারা আছে দাদা দাদা করে ডাকতে থাকে, দাদা আম দিবা না তুমি, তো এরকম মনে করেন এই যে বাচ্চারা ডাকে, অনেক সময় ভাইয়া ডাকে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে মারা তো মনে করেন বলতে পারে না কিছু, কইতে পারে না কিছু, আর মনে করেন বাচ্চা ওদের কয়, আসলে এগুলো একটা আনন্দ, একটা অন্যরকম। বড় কথা হলো যে আমার বাগান তো খুব বলবো না যে খুব একটা বড়, আলহামদুলিল্লাহ আমার স্বার্থ অনুযায়ী যতটুকু শখ হয়েছে আমি আস্তে আস্তে করে আজকে এই জায়গায় নিয়ে আসছি। বাগানটা আসলে মূলত আমার ওয়াইফ শুরু করে বা 10-12টা গাছ দিয়ে আর কি। এখন যে পরিসরে আছে সে পরিসরে ছিল না, তবে মোটামুটি খারাপও ছিল না। 20-এ আমার মেয়ে জামাই ওর শাশুড়িকে বগুড়া থেকে এক নার্সারি থেকে, তারই পরিচিত এক নার্সারি থেকে প্রায় 23টা না 24টা, আমার ঠিক মনে পড়তেছে না, কিছু গাছ এনে দিয়েছিল। তার মধ্যে ওই বেলম্ব যে গাছটা আছে এইটা কিন্তু আমাকে মন কাটলো। অন্যান্য গাছগুলো তো আছেই, তাও এটা আমার খুব মন কাটলো আর কি। শুরু হলো, আমিও সাহায্য করলাম আমার ওয়াইফকে লাগানোর জন্য। আস্তে আস্তে আমারও মন আসলো, আমিও 2-1টা গাছ হয়তো আমার ওয়াইফকে দিয়েছি। তো করতে করতে মোটামুটি 40-45টা গাছ কালেকশনে চলে আসলো আর কি। তখন আমাকে টেক কেয়ার করতে বললো যে তুমি একটু টেক কেয়ার করো গাছটা। তো ওইটাই অ্যাকচুয়ালি আবার টার্নিং পয়েন্ট। আমি যখন আমাকে যখন ওই দায়িত্ব দিল যে একটু দেখার জন্য, আমার ওই দেখতে দেখতে আমার যতটুকু আছে আমি এটা জঙ্গল বানায় ফেলেছি। তো যাই হোক, আস্তে করতে 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 আজকে তো মনে করেন আমার গাছ মোটামুটি 400+ আছে। এর মধ্যে মনে করেন ম্যাক্সিমামই ফলের গাছ, তার মধ্যে আমার আমের আবার শখ বেশি। আবার তো আমি মনে করেন এখানে প্রায় 20-25 আম গাছ লাগাইছি বিদেশি জাতের। মাশাআল্লাহ এবার আপনার মনে করেন প্রায় 15 জাতের বিদেশি আম গাছের ফল ছিল। আমার কাছে বীচের চারাও আছে, কলমের চারাও আছে, তারপরে আপনার কাটিং চারাও আছে। তবে বীচের চারাগুলো তো বড় সময় লাগে, 4-5 বছর সময় লেগে যায়। তো আপনার মনে করেন যেগুলো কলমের ছিল ওইগুলো তো ফলাইছে মাশাআল্লাহ, যেগুলো বীচের চারা দিয়েছে ওগুলোও আলহামদুলিল্লাহ ফলাইছে, এখনো ওইগুলো আছে। তবে 2-1টা গাছ মনে করেন মারা গেছে। আমার হাতে গাছ খুব কম মারা গেছে, যেমন আমাকে এখানে তাপটা অনেক বেশি। আমাদের এখানে মোটামুটি 45 ডিগ্রি পর্যন্ত মনে করেন গাছ লিয়া পারে, যেগুলো মনে করেন আপনার 35 ডিগ্রি লয়া পারে, এইসব গাছ সার্ভাইভ করা খুব কঠিন ব্যাপার। এইসব কিছু গাছ আমার মারা গেছে। আমার তখন তো এক্সপিরিয়েন্স ছিল না, এখন মোটামুটি এক্সপিরিয়েন্স বাড়তেছে আস্তে আস্তে কইরা, এবং এটার আলহামদুলিল্লাহ রেজাল্ট এখন ভালো আগের চেয়ে। আমি নিজের কাজ করতে পছন্দ করি, বিশেষ করে এই আপনার গার্ডেনের। আমি মনে করেন নিজে জৈব সার তৈরি করি, মনে করেন 5-7টা আইটেম মিলা, যেমন শিংকুচি আছে, হাড়কুচি আছে, তারপরে নিম খৈল আছে, তারপরে আপনার চা পাতা আছে, তারপরে ডিমের খোসার গুঁড়া আছে, এরকম আরো কিছু জিনিস নিয়ে আমি নিজে এগুলারে তৈরি করে আমি নিজে এটারে বয়ামের মধ্যে রাখি। আমি নিজে মনে করেন মাটি নিরাই, অনেক সময় মাটি মিক্সিংও আমি করি, মনে করেন গোবর সার দিয়ে, মনে করেন এমনও হয় মাঝে মাঝে গ্লাভ ছাড়া দিয়েই শুরু করে হালাই। তো আসলে এগুলো আসলে শখের বিষয়। এই যে দেখেন আপনার, এই যে আমি এখানে ডিব্বার মধ্যে আপনার ওই মিলে রাখছি জৈব সার, এগুলো এখানে মনে করেন 7-8টা আইটেম আছে। একটা হাফ ড্রামের মধ্যে মনে করেন 5 ফুট কিংবা 10 ফুট যদি দেওয়া পারি, মনে করেন ওই গাছ 2 মাস পর্যন্ত খাওয়ানো লাগবে। দেখা যাচ্ছে যে আসলে এখানে আপনার ওই ম্যান পাওয়ার দিয়ে আপনার কাজগুলো করাইতে হয়, সারটার এগুলো মানে তুলতে হয় এক্সট্রা মানুষের না, তখন মনে করেন একটু কষ্টসাধ্য হয়ে যায়। ছাদ বাগানের মধ্যে মনে করেন শখের বিষয় তো আছে, শখের বিষয়ের জন্য মনে করেন আসলে গায়ে লাগে না। যখন ওইটার মানে প্রতিস্থাপন করা হয় তখন মনে হয় যে না, আসলে এর থেকে শান্তি নেই কোনো কিছু, তো এই কষ্টটা তখন মিটে যায়। কিন্তু আসলে যে মানে কঠিন ব্যাপার কিন্তু এই ছাদ বাগান করাটা এবং এটাকে ব্যাকআপ দেওয়াটা স্টাফ। যদি ফুলের কথা বলি তাহলে আমার বাগান বিলাসের উপর আমার ফ্যাসিনেশন এটা বেশি। তার মধ্যে তো মনে করেন আপনি দেখবেন আমার এখানে বাগান বিলাসের বেশ কিছু ভ্যারাইটি আছে। তারপরে ফলের মধ্যে এমনি আমাদের তো সব মানুষের আম গাছের প্রতি একটু উইকনেস আছে। আমার কাছে অনেক গাছ আছে, আমি সহজে হারভেস্ট করি না ফল, আমি কিন্তু পাখিদের জন্য রাখি। আমার কাছে পিনাট বাটার একটা গাছ আছে, খুব সুন্দর ফল হয় এবং পুরো একটা মাখনের মতো, এটা কিন্তু আমি পুরোটাই বরাদ্দ রাখছি আপনার পাখিদের জন্য। আগের মতো সত্যি কথা বয়স হয়ে গেছে, এখন মনও নাই। আর দেখা যাচ্ছে যে আমার এখন গার্ডেনের মধ্যে আমার এখন লাইফটা একটা ভালো সময় কাটায়। যতই মন খারাপ থাকুক না, যত ক্লান্ত থাকে না কেন, যখন এখানে এসে আমি যখন একটু সময় কাটাই, এই বাগান বিলাস দেখে আমার মন এমনি ভালো হয়ে যায়।